ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে আমি সাহায্য করেছিলাম যখন তোমরা সম্পূর্ণ সহায় স্বাবলম্বহীন ছিলাম, তোমাদের কোনো শক্তি ছিল না, তোমাদের তেমন কোনো অস্ত্র শস্ত্র ছিল না, সংখ্যায় তোমরা কম ছিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করেছি। সুতরাং তোমরা অন্তরে কেবল আল্লাহর ভয়কে জায়গা দিও, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বদর যুদ্ধের কথা বলছেন। এই বদর নামক যুদ্ধে তোমরা যখন হেনবল ছিলাম, তোমাদের কোনো যখন শক্তি ছিল না, তোমরা হেনবল ছিল সংখ্যায় 313 জন। 17 রমজান বদরের যুদ্ধ সংগঠিত হয়। 17 রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রমজানুল মুবারক মাস শুধু অনাহারে থাকার মাস নয়। রমজানুল মুবারক মাস শুধু অনাহারে থাকার মাস নয়। রমজানুল মুবারক মাস 17 রমজান বদর নামক প্রান্তে ডাক দিয়ে তোমাদেরকে উপস্থিত হওয়ার পরে আমি জানিয়ে দিলাম, রমজানুল মুবারক মাস হলো হক বাতিলের মাস। সুবহানাল্লাহ কইবেন না? রমজানুল মুবারক মাস এটা হক বাতিলের মাস। অর্থাৎ রমজানুল মুবারক মাসে আমাদের রোজা ফরজ হয়ে গিয়েছে। সাহাবা ইজমাইনদের বিশ্ব নবীজি আদেশ দিয়ে দিলেন, ও আমার পানের সাহাবীরা, রোজা অবস্থায় অনাহারে থাকা অবস্থায় তোমরা যুদ্ধ করতে পারবা না, রোজাটা ভেঙে ফেলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রোজা ভাঙার আদেশ দিয়ে দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার বিশ্ব নবীজির সাহাবী, তোমরা তো হেনবল ছিলা, সংখ্যায় ছিলা তোমরা 313 জন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 313 জন থাকা অবস্থায় তোমাদের ঈমানের পাওয়ার এমন ছিল, তোমাদের ঈমানের শক্তি এমন ছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের শক্তি থাকার কারণে, ঈমানের পাওয়ার থাকার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাজিল করে তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করেছি। আমার প্রিয় বন্ধুগণ, এই বদরের যুদ্ধ যখন সংগঠিত হয়ে গেল, বিশ্ব নবীজির সাহাবীরা বদরের ময়দানে যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন। একই মায়ের 2 সন্তান ছিল, নাম একজনের নাম মাআজ আর একজনের নাম মুআউইজ। এই মাআজ আর মুআউইজ, অনেকেই বলে মাআজ আর মুআজ। এই মাআজ আর মুআজ বিশ্ব নবীজির 2 জন সাহাবী। একজনের বয়স 11 বছর, অপরজনের বয়স 13 বছর। দোনো ভাই একই মায়ের সন্তান। সুবহানাল্লাহ কোন। বিশ্ব নবীজিকে এসে বললেন, ওগো নবীজি, বদরের ময়দানে যাওয়ার জন্য আমরা দোনো ভাই রেডি হয়ে গেছি। সুবহানাল্লাহ কোন। বদরের ময়দানে যাওয়ার জন্য দোনো ভাই আমরা রেডি হয়ে গিয়েছি, আপনি যদি অনুমতি দিয়ে দেন বদরের ময়দানে যেতে পারি। বিশ্ব নবীজি 2 জন ছোট্ট 2টা সাহাবীর তাকায় দেখতেছিলেন আর মুস্কি মুস্কি হাসে। ছোট্ট 2টা বাচ্চার কি ঈমানের পাওয়ার! ও আমার পানের যুবক ভাই, আজকে যুব সমাজগুলো নষ্ট হয়ে গিয়েছে গেম খেলার ভিতরে। কথা কন না কেন? আজকে যুব সমাজগুলো নষ্ট হয়ে গিয়েছে নষ্টামি আর ভণ্ডামি, বিভিন্ন গাঞ্জা আর আসর, বিভিন্ন মদের বিনিশায় আজকের যুব সমাজগুলো নষ্ট হয়ে গিয়েছে। ওই সময়কার যুবক পোলাপানগুলো
বয়স ছিল 11 বছর, আরেকজন অপরজনের বয়স ছিল 13 বছর। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ডাক এসে গিয়েছে। সাহাবা আজমাইন ছোট বয়সেও ছোট, দেখতেও ছোট, তারপরেও সাহাবা আজমাইন ঘরের ভেতরে বসে থাকে নাই, যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। বিশ্ব নবীজি এইবার দুইজন সাহাবী, ছোট্ট দুইটা সাহাবী মুআজ আর মুআউযের দিকে তাকায় থাকে। ছোট্ট ভাইটা নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি ছোট দেখতেছেন। আমার ভাই বলো, আপনার মনে হয় আমি যুদ্ধের ময়দানে যাব, আমার শক্তি কম, আমি যুদ্ধ করতে পারবো না? হয়তোবা আপনি মনে মনে ভাবতেছেন আমার বড় ভাইকে আপনি যুদ্ধের ময়দানে যেতে দেবেন। ওগো নবীজি, না না না, আমার বড় ভাইকে একাই যেতে দিলে হবে না, আমাকেও সঙ্গে, অর্থাৎ আমরা দোনো ভাই বদরের ময়দানে যেতে চাই। আল্লাহু আকবার। বিশ্ব নবীজিকে ডেকে ডেকে বলো, নবীজি আমি ছোট হতে পারি, সাইজেও ছোট, দেখতেও ছোট, বয়সেও ছোট, দুই ভাইয়ের ভিতরে, দোনো ভাইয়ের ভিতরে কুস্তির লড়াই দিয়ে দেন। সুবহানাল্লাহ কোন, আপনি পরীক্ষা করতে পারেন, আপনি চেক করতে পারেন আমাদের ভিতরে কার শক্তি বেশি। যদি আমার শক্তি বেশি হয় বা আমাদের দুই ভাইয়ের শক্তি যদি উভয় সমান হয়ে যায়, আগো নবীজি, তাহলে আমাদের দোনোজন ভাইকেই আপনি অনুমতি দিয়ে দেবে। বিশ্ব নবীজি দেখতেছিলেন মুআজ আর মুআউযের ভিতরে কুস্তির লড়াই শুরু হয়ে গেল। এবার বড় ভাই ছোট ভাইয়ের বুকের উপরে অমনি করে বসে বললেন। ছোট ভাই বড় ভাইকে ডেকে ডেকে কানে কানে বলতেছে, ও আমার প্রাণের বড় ভাই, আমরা তো একই মায়ের সন্তান, একসঙ্গেই ঘুমাই, একই সঙ্গেই খাই, একই সঙ্গে খেলাধুলা করি। ও ভাই, একটু তুমি যদি শক্তি কমায় দিতাম, আমি নবীজিকে দেখাইতাম তোমারও যেমন শক্তি আমারও তেমন শক্তি। সুবহানাল্লাহ কয় না বাড়ি, আপনারা মানুষ এমন কেন? জোরে কর না সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি যেন বুঝতে না পারে আমার শক্তি কম, ছোট হওয়ার কারণে বিশ্ব নবীজি যেন বুঝতে না পারে, বিশ্ব নবীজিকে বুঝতে দেওয়া হবে না। এবার বড় ভাই একটু শক্তি কমায় দিল, অমনি ছোট ভাই বড় ভাইয়ের বুকের উপরে উঠে বসে নবীজিকে ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মনে করতেছেন আমার শক্তি কম, ছোট দেখে, আমার ছোট দেখে আমার শক্তি কম নয়, আমার বড় ভাইয়েরও যেমন শক্তি আমারও তেমন শক্তি। বিশ্ব নবীজি দুনো ভাইকে বদরে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন। বাড়িতে গেলেন মুআজ আর মুআউয। বাড়িতে যাওয়ার পরে মায়ের থেকে অনুমতি নিলেন, ওগো মা, বিশ্ব নবীজি আমাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য আদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ কোন, বিশ্ব নবীজি আদেশ দিয়েছেন বদরের ময়দানে যাব। এবার মা ছোট্ট দুইটা সন্তানের দিকে তাকাইছে। মুআজ আর মুআউযের কিন্তু বাবা নাই, এতিম। ছোট্ট দুইটা সন্তানের দিকে তাকাইয়া এবার মা বলতেছে, তোমরা তো ছোট, যুদ্ধের ময়দানে গিয়ে কি করবা? বলে, আমরা যুদ্ধের ময়দানে এই জন্যই যাব, এই জন্যই যুদ্ধের ময়দানে যাব, আমরা দোনো ভাই, একজন আমার নবীজির সামনে থাকবো, অপরজন আমার নবীজির পেছনে থাকবো, অথবা একজন আমরা নবীজির ডান পাশে থাকবো, অথবা একজন আমরা নবীজির বাম পাশে থাকবো। আর ভালো করে লক্ষ্য করব, চেক করব, আমার নবীজিকে কেউ যেন আঘাত না করতে পারে। আর দূর থেকে আমার নবীজির ডান দিকে যদি কেউ তীর নিক্ষেপ করে, আমরা বুক পেতে দিব। বাম দিক থেকে যদি কেউ তীর নিক্ষেপ করে, আমরা বুক পেতে দিয়ে বিশ্ব নবীজিকে আমরা সেফটি দিব। দুইজন ভাইয়ের মনের আশা কত, সুবহানাল্লাহ কইবেন না? এবার মা অনুমতি দিয়ে দিলেন। যেই মা এত ভালোবাসে, মায়ের ভালোবাসা অতুলনীয়, কথা বলেন না কেন? ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে
রয়েছে জান্নাত। খারাপ লাগে? কথা বলেন, খারাপ লাগে? ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মা এত ভালোবাসেন, বাবা নাই, ইয়েতিম দুইটা সন্তানকে অনুমতি দিয়ে দিলেন। যুদ্ধের ময়দানে মাঝ আর মুআজ আসতেছিলেন। লম্বা বড় ঘটনা, সময় অল্প, সংক্ষিপ্ত করে বলতেছে আপনাদের মাঝে। মাঝ আর মুআজ যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে মাঝ আর মুআজ যখন চলে গেলেন, বদরের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। মাঝ আর মুআজ ছোট্ট দুইজন, বিশ্ব নবীজির একজন বৃদ্ধ সাহাবীকে ডেকে ডেকে বলো, গো চাচা, কাফেরদের লিডার আবু জেহেল কোনটা? আমরা এটা দেখতে চাই। সুবহানাল্লাহ। কোন দুইটা বাচ্চার টার্গেট দেখেন কোন দিকে? কাফেরদের শীর্ষ লিডার আবু জেহেল। এই আবু জেহেল কোনটা? আমরা একটু দেখতে চাই। এবার আল্লাহর নবীজির বৃদ্ধ সাহাবী মুআজ আর মুআউজ